দীর্ঘ ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ডাকসু ও হল সংসদ নির্বাচন। দিনভর ভোট গ্রহণ শেষে প্রকাশিত ফলাফলে বিপুল ব্যবধানে জয় পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ভোটার ছিলেন প্রায় ৪০,০০০। সকাল ৯টায় সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ডাকসুর পূর্ণাঙ্গ ফলাফল। সহসভাপতি বা ভিপি পদে জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস পদে নির্বাচিত হয়েছেন এস.এম. ফরহাদ। তিনি পেয়েছেন ১০,৭৯৪ ভোট। অন্যদিকে এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন ১১,৭৭২ ভোট। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে জয় পেয়েছেন ফাতেমা তাসনিম ঝুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন সহ অধিকাংশ পদেই জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। তবে সাহিত্য, গবেষণা, সমাজসেবা সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যে ম্যান্ডেট আমার হাতে তুলে দিয়েছে সেটি রক্ষা করা হবে। যে কোনো দল, মত, আদর্শের শিক্ষার্থীদের নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। ডাকসু নির্বাচনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময়ই তাদের অধিকার আদায়ের প্রতীক হিসেবে দেখে এসেছে। শহীদদের আত্মত্যাগের স্মৃতি জড়িয়ে থাকা এই নির্বাচন নিয়ে তাই শিক্ষার্থীদের প্রত্যাশাও রয়েছে আলাদা। নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব এখন শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলা, আবাসন সংকট সমাধান, গবেষণার সুযোগ বৃদ্ধি, পরিবহন ও স্বাস্থ্যসেবা সবকিছু সমন্বয় ঘটাতে পারলেই শিক্ষার্থীরা মনে করবেন ডাকসু সত্যিই তাদের। আর তাই নতুন নেতৃত্বের সামনে চ্যালেঞ্জ যত বড়ই হোক, প্রত্যাশাও ততটাই উঁচু।